আসসালামু আলাইকুম আফটার লং টাইম। তবে আজকে আমি খুবই দুঃখিত যে আমার চ্যানেলে আমি সিরিজ দিচ্ছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে সিরিজ টিউটোরিয়াল আনছিলাম, কিন্তু মাঝখান দিয়ে বেশ কিছু বিরতি চলে গেছে। আমি যে আমার পরবর্তী পর্বটার আপলোড দেই নাই, কারণ হচ্ছে আমি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। বেশ কিছু পারিবারিক বা অফিসিয়াল ঝামেলার কারণে, আসলে বলতে পারেন যে অফিসের প্রেশারের কারণে আমার আর পরের ভিডিওটা বানানো হয় নাই। তবে আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইনারদের জন্য না, বিভিন্ন সেক্টরের মানুষদের জন্যই হয়তো অনেক হেল্পফুল হবে। তো আমরা রিসেন্টলি সবাই আসলে চ্যাট জিপিটির কথা শুনেছি। চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে চ্যাটের মাধ্যমে আপনি একটা বটের সাথে কথা বলতেছেন বা একটা এআই টুলের সাথে কথা বলতেছেন, যেখানে আপনি বিভিন্ন তথ্য নেন আর হচ্ছে বিভিন্ন কন্টেন্ট লিখিয়ে নিতে পারেন। এটা আপনারা নিশ্চয়ই সবাই এখন জানেন। তারপরও আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, কারণ আমি একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে আমার কিভাবে আসলে চ্যাট জিপিটি হেল্প করলো, চ্যাট জিপিটি আমাকে কিভাবে হেল্প করলো, এইটা আসলে আমার মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার চ্যানেলে তারাই আসবেন যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হতে চান বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান বা গ্রাফিক ডিজাইন শিখতে চান। তো আমি যখন যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমাকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্টও কিন্তু ডিজাইন করতে হয়, যেমন ফেসবুকের পোস্ট বা ইনস্টাগ্রামের পোস্ট বা অন্য যে কোনো গুগল মাই বিজনেসের পোস্ট। তো এগুলো শেয়ারের সাথে সাথে মাঝে মাঝে আমি এমনও কাজের অফার পেয়েছি যেগুলোতে হচ্ছে আমার কন্টেন্টটাও ক্রিয়েট করতে হচ্ছে, ছোটোখাটো কন্টেন্ট। যেমন ওই যে ফেসবুক পোস্ট যেটা বানালাম, সেটাতে একটা ধরেন ছোটো একটা প্যারাগ্রাফের মতো যেই পোস্টটা শেয়ার করলাম, সেটা শুধু শুদ্ধ যদি আমি দিতে পারি তাহলে হচ্ছে আমি একটু আমার চার্জটা বেশি করতে পারি। তো এই জন্য আমার বিভিন্ন সময় কন্টেন্টের দরকার হইতো ছোটোখাটো। কিন্তু আমি চ্যাট জিপিটির কাছ থেকে এইটা এত ইজিলি পাবো এটা আমি কখনো আশা করি নাই। তো আমি রিসেন্টলি এটা ট্রাই করলাম, যে আমি মনে করেন আমি একটা মোবাইল ফোন শপের জন্য আমার একটা পোস্ট বানাইতে হবে। তো আমি পোস্ট তো ডিজাইন করলাম, কিন্তু পোস্টের কন্টেন্টটা লেখার জন্য আমাকে দেখা যেত যে অনেক রিসার্চ করতে হতো বা নিজে থেকে কয়েকটা লাইন বানাতে হতো, যেটা আমার কাছে অনেক বেশি টাইম লাগতো, কারণ আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, কন্টেন্ট রাইটার না। তো চ্যাট জিপিটি আমাকে কিভাবে হেল্প করছে, দেখেন আমি খালি লিখবো যে রাইট সাম টেক্সট ফর অ্যান ইনস্টাগ্রাম পোস্ট অ্যাবাউট মোবাইল মোবাইল না, আমি সেল ফোন শপ লিখি। দেখেন ও কী করে। সে আমাকে ইভেন আইকন সহ দিয়ে দিচ্ছে, যে আমি এখানে লিখছি ইনস্টাগ্রাম পোস্ট। তো ইনস্টাগ্রাম পোস্টে কী কী থাকে নর্মালি, সেখানে থাকবে আপনার একটা কন্টেন্ট থাকবে, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ থাকবে, সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি যদি বলি রাইট সাম মোর, হ্যাঁ, সাম মোর ডিটেইল, তাহলে সে এই সেম কন্টেন্ট আর একটু বড় করে লিখবে। এরপরে আমাদের এমন হতে পারে যে আমাকে ক্লায়েন্ট বলে দিল যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগতেছে তার অমুক প্রোডাক্টের উপরে, সে তার ওয়েব পেজের প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিল, তো বা হচ্ছে অ্যামাজনের যে শপটা তার আছে সেটার লিঙ্ক দিয়ে দিল, বলে যে আমার এই প্রোডাক্টগুলোর জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট বানিয়ে দাও। তো সে আর কিছুই দিতে পারে না। তাহলে আমি তার যে ইয়েটা পেলাম, লিঙ্কটা পেলাম, ওখানে আমি পাচ্ছি কি প্রোডাক্টের নাম, তারপরে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, এরপরে হচ্ছে কি প্রোডাক্টের ইমেজ, আর তো কিছু পাচ্ছি না। তো ওই জায়গাতে আমাকে কিন্তু এই জিনিসটা হেল্প করে যে আমি ছবির উপর আসলে কি লিখতে পারি। যে আমি যে একটা অ্যাডের জন্য একটা পোস্ট বানাচ্ছি, ওখানে তো নিশ্চয়ই আমাকে ক্লায়েন্ট অ্যাট্রাক্টিং, অডিয়েন্স গ্যাদারিং কোনো একটা লাইন লিখতে হবে যে ওই প্রোডাক্ট সম্পর্কে, যেটা আসলে মানুষকে বলবে যে প্লিজ আসো আমার ফোনটা কিনো। তো আমি এখন যদি আমি লিখি রাইট সাম quotes for mobile for a phone ad image. Let's see what he gives. What he or she actually এটা ঠিক না, what it gives, because it's an AI tool. তো দেখেন আপনাকে সে 1 2 3 4 5 এভাবে করে মিনিমাম 10টা
লাইন দিয়ে দিবে। তাহলে আপনি চিন্তা করেন আপনার কাজটাকে কত সোজা করে দিচ্ছে চ্যাট জিপিটি। এরপরে আপনি চাইলে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন গিভ সাম হ্যাশট্যাগস ফর ফোন শপ। তো দেখা যাক কি লেখে। সিরিয়াসলি আমি পুরাই অ্যামেজড যে চ্যাট জিপিটি এত সুন্দর এত সহজভাবে সব কিছু করে দিছে। এরপরে আরেকটা হেল্প সে আমাকে করছিল, সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসে। যেমন আমি যেই পোস্টটা লিখতেছি সেই পোস্টে অবশ্যই কিওয়ার্ড থাকতে হয়, কিওয়ার্ড না থাকলে হয় কি আমাদের পোস্টের রিচ কম আসে। তাহলে আমি যদি লিখি যে গিভ মি সাম কিওয়ার্ডস অ্যাবাউট related to phone shop for iPhones and Androids, তাহলে দেখেন সেটা কি করতেছে। সে এখন আমাকে সুন্দর করে কিওয়ার্ড বাছাই করে দিবে। তো এই জিনিসগুলা কিওয়ার্ড হচ্ছে ও আমাকে এইভাবে করে দিচ্ছে, কিন্তু সরি, কিন্তু আপনি যদি ওকে আরও স্পেসিফিক করে দেন, যেমন আমি ফোন শপ ইন লুইসভিলি বা বেস্ট ফোন শপ রিলেটেড কিওয়ার্ডস চাচ্ছি, তখন কিন্তু সে আরও বেশি ইজি করে দিবে, মানে আরেকটু লং টেল যে কিওয়ার্ডগুলো থাকে ওগুলো দিবে। তো এভাবে করে হচ্ছে আপনারা এটা অনেক ভালোভাবে ইউজ করতে পারেন। তো এনজয় চ্যাট জিপিটি ফর শিওর। আমি মনে করি যে আপনি যে কোনো অকুপেশনে থাকেন না কেন, যে কোনো পেশায় থাকেন না কেন, চ্যাট জিপিটি আপনার জীবনটা অনেক ইজি করে দিবে। এমনকি আপনার মানে চিন্তার বাইরে হবে এটা। থ্যাংক ইউ সবাইকে।